হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, মৃত্যুর পর একজন ব্যক্তির মস্তিষ্ক কতক্ষণ সচল থাকতে পারে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, 10 মিনিট পর্যন্ত সচল থাকতে পারে। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে, হৃদস্পন্দন বন্ধ হলে কয়েক সেকেন্ডের মধ্যেই অক্সিজেন সরবরাহ বন্ধ হয়। তবে কানাডার গবেষণায় দেখা গেছে কিছু ক্ষেত্রে ইইজি দ্বারা মৃত্যুর পর প্রায় 10 মিনিট পর্যন্ত মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা যায়। বিশ্বে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তক্ষশিলা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই তক্ষশিলা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে একটি উচ্চশিক্ষার কেন্দ্র ছিল। তবে ইউনেস্কোর অনুযায়ী মরক্কোর আল-কারাউইন হলো বিশ্বের প্রাচীনতম সচল বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 3 নম্বর কোশ্চেন, মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, রাশিয়া। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে, 4 অক্টোবর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 উৎক্ষেপণ করে এটি স্পেস এজ এর সূচনা করে এবং ইউএসএসআর স্পেস রেস শুরু হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 4 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 5ই জুন। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে, 1972 সালের স্টকহোমে ইউএন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এর প্রথম দিনকে স্মরণ করে 5ই জুন দিনটি নির্বাচন করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? পৃথিবীর সবচেয়ে উষ্ণতম সাগর কোনটি? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, লোহিত সাগর। এটি হয়ে যাবে আমাদের পৃথিবীর সবচেয়ে উষ্ণতম সাগর। এর পাশাপাশি মনে রাখবে, লোহিত সাগরের চারপাশের মরুভূমি, কম নদী প্রবাহ ও বেশি বাষ্পীভবনের কারণে এর তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে? না, কোন নদী সবচেয়ে বেশি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, দানিউব। এই দানিউব নদী সবচেয়ে বেশি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই দানিউব 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। এটি ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। পরের প্রশ্ন কি রয়েছে? 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। এর পাশাপাশি মনে রাখবে, 1908 সালে নিউ ইয়র্কে নারীদের শ্রমিকদের আন্দোলনের স্মরণের দিনটি পালিত হয়। 1977 সালে জাতিসংঘ স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন কি রয়েছে? অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রা কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ডলার। অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রার নাম ডলার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, অস্ট্রেলিয়ান ডলার বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রা এবং কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দেশেও ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে? না, অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্টিভ জবস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, 1976 সালে স্টিভ জবস, স্টিভ উজনিয়াক ও রোনাল্ড ওয়েন অ্যাপল আইএনসি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? না, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেড ক্লিফ লাইন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ডুরাল্ড লাইন, ম্যাকমোহন লাইন আর এলওসি লাইন, এই লাইনগুলো ভারতের কোন কোন দেশের সাথে সীমানা রয়েছে?
নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1947 সালে ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফ সীমা নির্ধারণ করেন। পরের প্রশ্ন কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, ফর্মোসা নামে পরিচিত দ্বীপ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তাইওয়ান। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, স্যামসাং কোন দেশের কোম্পানি? স্যামসাং কোন দেশের কোম্পানি? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন কি রয়েছে না, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে 26শে নভেম্বর সংবিধান দিবস কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ভোটার কোন দেশে রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ভারতে। সবচেয়ে বেশি ভোটার রয়েছে ভারতে। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন ভারতের নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। পরের প্রশ্ন কি রয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অস্ট্রেলিয়াতে। এর পাশাপাশি মনে রাখবে 2300 কিমি দীর্ঘ এই রিফ ইউএনইএসসিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচারি জাতীয় খেলা কোন দেশের? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভুটানের জাতীয় খেলা আর্চারি। এর সাথে সাথে মনে রাখবে ভুটানে আর্চারি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের অংশ। পরে কি প্রশ্ন রয়েছে না, কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাপানে। রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প বেশি। নেক্সট 18 নম্বর কোশ্চেন কি রয়েছে না, আর্থ ডে কবে পালিত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 22শে এপ্রিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন 1970 সালে প্রথম পালিত হয় পরিবেশ সচেতনতার জন্য। পরের প্রশ্ন কি রয়েছে, একটি মশা দিনে কয়টি ডিম পাড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, 200টি ডিম পাড়ে। এর সাথে মনে রাখবে প্রজাতি ভেদে 50 থেকে 200টি ডিম পাড়ে। না, মানুষের চোখ কত দূর দেখে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, 5 কিমি পর্যন্ত দেখে। নেক্সট এর পাশাপাশি মনে রাখবে পরিষ্কার আকাশে মানুষ খালি চোখে অ্যান্ড্রোমিকা গ্যালাক্সিও দেখতে পারে। পরের প্রশ্ন কি রয়েছে, বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কারক্রস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইউকন কানাডায় অবস্থিত মাত্র 1 বর্গ মাইল। পরের প্রশ্ন কি রয়েছে না, ভারতের স্বাধীনতা দিবস একই কোন দেশের? ভারতের স্বাধীনতা দিবস একই কোন দেশের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, দক্ষিণ কোরিয়া। এর পাশাপাশি মনে রাখবে উভয় দেশেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে না, পাকিস্তানের জাতীয় ফুল কি? পাকিস্তানের জাতীয় ফুল কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেসমিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে এই চামেলি নামেও পরিচিত পবিত্রতার প্রতীক। পরের প্রশ্ন কি রয়েছে না, ভারতের প্রথম মেট্রো কোন শহরে? ভারতের প্রথম মেট্রো কোন শহরের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কলকাতাতে। এর সাথে মনে রাখবে সালটি কত ছিল, 1984 সালে চালু হয় এশিয়ার অন্যতম প্রাচীন মেট্রো।
পরের কোশ্চেন কি রয়েছে না বিশ্বের সর্বোচ্চ মহাদেশ কোনটি? তো বিশ্বের সর্বোচ্চ মহাদেশ কোনটি, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চারটি অপশনের মধ্যে আন্টার্কটিকা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর গড় উচ্চতা কত, এর গড় উচ্চতা হচ্ছে 2500 মিটার। পরের প্রশ্ন কি রয়েছে না রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইল্যান্ড, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে থাই সংস্করণ রামায়ণ জাতীয় মহাকাব্য। পরের প্রশ্ন কি রয়েছে এই বোম্বাই থেকে মুম্বাই নাম পরিবর্তন কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না 1995 সাল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে মারাঠি সংস্কৃতি তুলে ধরতে নাম পরিবর্তন করা হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে না বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি কানাডা। এর পাশাপাশি মনে রাখবে আয়তনের ভিত্তিতে রাশিয়া প্রথম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।